হাতে কি রয়েছে, একটা অথবা দুটো দিন আপনার কাছের মানুষটিকে নিয়ে ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গা থেকে, যেখানে খরচ হবে নামমাত্র। জায়গাটি যদি হয় আমাদের প্রিয় মন্দারমণি, তাহলে কেমন হয়? বন্ধুরা, মন্দারমণি নাম শুনেই নিশ্চয়ই ভিডিওটা স্কিপ করার চেষ্টা করছেন। তো বন্ধুরা, আজকের আপনাদের মন্দারমণির এমনই একটি সুন্দর জায়গাতে নিয়ে যেতে চলেছি, যে জায়গাতে গেলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, ট্রাভেল উইথ দেবব্রততে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি জানি যে সমাজে এরকম বহু মানুষ আছেন যাদের সংসারের খরচ চালাতে চালাতেই হিমশিম খেতে হয়। সেই সকল মানুষদের জন্য একদম নামমাত্র খরচে মাত্র 600 টাকার বিনিময়ে থাকা খাওয়ার সকল সুবিধা সহ একটি সুন্দর জায়গার সন্ধান নিয়ে এলাম। আমরা সমুদ্রকে ভালোবেসে দীঘা, পুরী, মন্দারমণি প্রভৃতি ঘুরতে যাই। এই যে সি বিচটি, এই সি বিচটি কিন্তু মন্দারমণি সি বিচ থেকে কিছুটা দূরে অবস্থিত এবং অপেক্ষাকৃত কিন্তু অনেক নিরিবিলি একটি সি বিচ। আর দীঘাতে এখন যেমন সকল সময় জমজমাট, মন্দারমণি তো ধীরে ধীরে কিন্তু অনেক হোটেল বাড়ছে, পর্যটকের সংখ্যাও বাড়ছে। কিন্তু এই যে সি বিচটা, এটি হলো লাল কাঁকড়া বীচ। প্রচুর লাল কাঁকড়ার সমাগম দেখতে পাবেন। এছাড়াও খুব সুন্দর সুন্দর হোটেল রয়েছে। যারা ফ্যামিলি পার্সন রয়েছেন, আমার মনে হয় তাদের জন্য থাকা খাওয়ার সব থেকে ভালো ঠিকানা কাঁকড়া বীচের কাছেই অবস্থিত শ্রী রামকৃষ্ণ মন্দির। এটি হলো আসলে রামকৃষ্ণ মিশনের একটি অতিথি নিবাস। এখান থেকে সি বিচ মাত্র কয়েক পা দূরত্বে। এই রামকৃষ্ণ মন্দিরে আপনারা মাত্র মাথাপিছু 600 টাকার বিনিময়ে 4 বেলা খাওয়ার সুবিধা এবং থাকার সুবিধা পাবেন। অন্যান্য হোটেলে থাকতে গেলে একজনেরই থাকা খাওয়ার জন্য যে খরচ হয়ে যায়, এখানে আপনারা কিন্তু সেই টাকাতে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। এখানকার সকল ব্যবস্থাপনা এতটাই সুন্দর যে এখানে কিন্তু সকল সময় সমস্ত রুম বুকিং হয়ে যায়। আপনাদের যদি প্ল্যান থাকে তাহলে অবশ্যই আগে থেকে এখানে কিন্তু রুম বুক করে রাখবেন। এটি হলো 10 নম্বর রুম, দোতলার ঘর। এখানকার সকল ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া কেমন, সেগুলো দেখানোর আগে আপনারা এখানে এলে কি কি দেখতে পাবেন সেগুলো দেখাই। আর সবার শেষে দেখাবো আপনারা কিভাবে আসবেন এবং খরচ কত হচ্ছে। বন্ধুরা, কাজকর্ম এবং দৈনন্দিন জীবনের চাপে কি জীবনটা একঘেয়ে লাগছে? তাহলে চলে আসুন এই সুন্দর নির্জন জায়গাটিতে। মানে এই জায়গাটি সত্যি এসে আমাদের এতটাই ভালো লাগছে, আর জায়গাটি এতটাই সুন্দর যে আপনাদের কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই মুহূর্তে আমরা রয়েছি লাল কাঁকড়া বিচে, যেটি মন্দারমণিতে অবস্থিত। বিশেষ করে যারা নির্জন জায়গা বা নিরিবিলি জায়গা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটির আর বিকল্প নেই। আপনারা চাইলে এই সি বিচটি থেকেই কিন্তু মাত্র আধা ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন মন্দারমণির মূল সি বিচে। চলুন এবার জেনে নিই রামকৃষ্ণ অতিথি নিবাসের পরিষেবার কথা। রামকৃষ্ণ মন্দির বা রামকৃষ্ণ অতিথি নিবাসে কিন্তু বেশ অনেকগুলি ঘর রয়েছে। এটি ওখানকার 10 নম্বর রুম। এখানে কিন্তু আরো অনেক ধরনের রুম রয়েছে, যেখানে আপনার 3 বেড রয়েছে, 4 বেডের অপশান রয়েছে। প্রত্যেকটি রুমই বুকিং থাকায় সেই রুমগুলোর ভিডিওগ্রাফি আপনাদের দেখাতে পারলাম না। তবে ফেরার সময় আমাদের এই পাশের রুম, যেটি 9 নম্বর রুম ছিল,
সেই রুমটাতে উঁকি দিয়েছিলাম। এই 9 নম্বর রুমটিতে আপনারা 4 জন থাকতে পারবেন এবং 2টি ডবল বেড রয়েছে এবং 2টি ডবল বেডের সজায় কিন্তু রয়েছে 2টি সিলিং ফ্যান। রামকৃষ্ণ মন্দিরের কোনো রুমেই কিন্তু এসির ব্যবস্থা নেই। আর তবে এই 600 টাকার মধ্যে 4 বেলা খাওয়া দাওয়া এবং থাকার যে ফেসিলিটি সত্যি সবাইকে অবাক করে। খাবার জায়গাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর তেমনই সুন্দর এখানকার খাবারের কোয়ালিটি, মানে একদম যেন ঘরোয়া খাবার। আইটেমও বেশ অনেকগুলো ছিল, ডাল, আলু ভাজা, সবজি, মাংস। যারা মাংস খায় না তাদের জন্য অপশানে ডিম অথবা মাছের ব্যবস্থা থাকে। দুপুরে খাবারের সময় হলো দুপুর 12:30টার পর থেকে বিকাল 3টে পর্যন্ত। সন্ধ্যা 7টার দিকে টিফিন হিসেবে দেয়া হয় আলুর চপ মুড়ি এবং সঙ্গে থাকে গরম চা। রাতে অর্থাৎ ডিনারের খাবার হিসেবে থাকে ভাত, রুটি, সঙ্গে থাকে ডাল, সবজি এবং ডিমের তরকারি। রাতের খাবার অর্থাৎ ডিনার কিন্তু শুরু হয় রাত্রি 9টা থেকে। আপনারা যখন লাঞ্চ করতে আসবেন তখনই কিন্তু ওনারা জেনে নেন যে আপনারা রাতে রুটি খাবেন না ভাত খাবেন, তখন কিন্তু আপনারা বলে দেবেন। এবং সকালের ব্রেকফাস্ট দেওয়া হয়ে থাকে সকাল 9টার সময়। এবং আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমাদের দেওয়া হয়েছিল গরম গরম লুচি এবং একটা মিক্সড সবজি, মানে আপনার কাবলি ছোলা, আলু এবং সঙ্গে ছিল সয়াবিন। বাচ্চাদের খেলার জন্য এখানে একটি ছোট্ট পার্কও রয়েছে। সত্যি কথা বলতে মিশনের পরিবেশ তো আমাদের বেশ ভালোই লেগেছে এবং যারা পরিবার নিয়ে যেতে চান তাদের জন্য কিন্তু জায়গাটি সত্যি কথা বলতে খুবই ভালো লাগবে। এবং এত কম খরচে এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর সিকিউরিটি আর আপনারা কিন্তু কোথাও পাবেন না। রুম ছাড়ার সময় সকাল 9টা, মানে এই সময় আপনাদের কিন্তু লাগেজপত্র নিয়ে নিচে চলে আসতে হবে। তারপর আপনারা টিফিন করে তারপর আপনারা কিন্তু ওখান থেকে বেরিয়ে যাবেন। এই হলো এখানকার প্যাকেজ। আপনার দুপুরের লাঞ্চ থেকে শুরু করে পরের দিন সকালের ব্রেকফাস্ট দিয়ে শেষ। সত্যি বলতে আমরা একটা দিন ছিলাম, এখানকার ব্যবস্থাপনা এবং এখানকার চারিপাশের পরিবেশটা আমাদের যথেষ্টই ভালো লেগেছে। এই মনোরম পরিবেশে একদম সি ফেসিং বেশ কিছু রিসর্ট বা হোটেল রয়েছে এবং যেগুলি কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে। তবে এখানকার চার্জেস একটু বেশি রয়েছে। পরবর্তী ভিডিওতে এরকম একটি সুন্দর হোটেলের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। আপনারা যদি ট্রেনে করে আসতে চান সবথেকে বেস্ট অপশান হলো আশাপূর্ণা দেবী স্টেশন। তবে এখানে কিন্তু এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না, এখানে আপনার লোকাল ট্রেন দাঁড়াবে। আর আপনারা যদি এক্সপ্রেস ট্রেনে আসেন তাহলে আপনারা কিন্তু কাঁথি থেকেও কিন্তু মন্দারমণি পৌঁছে যেতে পারবেন। মন্দারমণির লাল কাঁকড়া বিচে আসতে হলে কীভাবে আসা যায় তার একটা লিস্ট আপনাদের ভিডিওর মাঝখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এখানে আসতে গেলে কত খরচ হবে সেই খরচেরও একটা লিস্ট আপনাদের বানিয়ে দেব। আপনারা যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে বেশ কিছু ট্রেন রয়েছে, যে ট্রেনগুলিতে যদি আসেন আপনাদের নামতে হবে কাঁথিতে এবং ওখান থেকে আপনারা কিন্তু অনেক গাড়ির অপশান পেয়ে যাবেন। লোকাল ট্রেনের কথা যদি বলেন তাহলে রয়েছে আপনার মেচেদা দীঘা লোকাল। এছাড়া আপনারা কুকুরহাটি থেকেও আসতে পারবেন মন্দারমণি। আর আমরা যেভাবে গিয়েছিলাম সেটা দেখে নিন।